জয় হিন্দ বন্ধুরা। তো গত রবিবার অর্থাৎ 30 নভেম্বর আমাদের পরীক্ষা হয়ে গেল ডব্লিউবি কনস্টেবল। তো পরীক্ষাটা যা হয়েছে তোমরা বেশ ভালো দিয়েছো অনেকে, বা কেমন হয়েছে বা কেমন কাট অফ হবে তা নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আমার যেহেতু পরীক্ষা চলছিল, বিএডের পরীক্ষা চলছিল, তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি বা অ্যানালাইজ করতে পারিনি। আই ওয়াজ ভেরি বিজি। আমার পরীক্ষা চলছিল 1 থেকে 4 তারিখ আমি পরীক্ষা দিয়েছি, তারপর আজকে আমি বাড়ি ফিরলাম। তো ভাবলাম যে তোমাদের কাট অফটা নিয়ে একটু আমি জানিয়ে দিই কতটা কাট অফ হতে পারে, যেহেতু কোশ্চেনটা আমি ভালোভাবেই দেখেছি, কেননা পরীক্ষাটাও কিন্তু আমি অ্যাটেম্প করেছি বলা যায়। লেটস সি হোয়াট হ্যাপেন। দেখো, আমার যে পরীক্ষা সেন্টার পড়েছিল আমার রুম থেকে প্রায় পাশে, আমার মানে এই 2-3 কিলোমিটার পাশে পড়েছিল। তো আমি পরীক্ষা দিব না আগে ভেবে নিয়েছিলাম, যেহেতু আমার রানিং করতে মানে রানিং হয় না বলে আমি 2টো এসআই ফেল করেছিলাম, সেখানে আমি পুরো ভেঙে পড়েছিলাম যে আমার রানিং হচ্ছে না। তো আমি দিব না ভাবছিলাম, কিন্তু সকালে উঠলাম আমি ঘুম থেকে, দেখছি সবাই পরীক্ষা দিতে যাচ্ছে ভাইয়েরা। তো আমি ভাবলাম পাশেই তো আছে, দিয়ে আসি একটা মক টেস্ট হিসাবে। তো গেলাম আমি পরীক্ষা হলে গিয়ে কোশ্চেন দেখলাম, আমি যে কোশ্চেনটা দেখছি বাপরে বাপ, এত কোশ্চেন টাফ। আমি যে এক্সপেকটেশন করে গেছিলাম যে আমি পরীক্ষা হলে গিয়ে যাবো এমনিতেই মানে যা নাম্বার হয় ওটার থেকে বেশি নাম্বার পেয়ে যাবো, অতটুকু তো মানে নিজের প্রতি কনফিডেন্স ছিল। বাট পরীক্ষা হলে গিয়ে দেখছি ওয়াও, দ্যাটস রিয়েলি টাইম টেকিং, টাইম কনজিউমিং। আই হ্যাভ টু প্রিপেয়ার ফর দিস। আমি তো মানে গত 2-3 মাস থেকে পড়াই করিনি, আর ছাড়িয়ে দিয়েছিলাম ওগুলো। আমি ওই আশায়ের আগে কয়েকটা মক টেস্ট দিয়ে ম্যাথ প্র্যাকটিস করেছিলাম, তাও আগে প্র্যাকটিস করিনি কিন্তু। তো আশায় পরীক্ষা পাস করেছিলাম, 160 নাম্বার পেয়েছিলাম মোটামুটি। হ্যাঁ, 160 পয়েন্ট কত ছিল 5। হ্যাঁ, কিন্তু আমি রানিংয়ে ফেল করেছিলাম। তো এখানে আমি গেলাম, দেখলাম কোশ্চেন, দেখছি ওয়াও, দিস ইজ রিয়েলি টাফ আর টাইম টেকিং। তো আমি কী করলাম, আমি যেগুলো ইজি ছিল ওগুলো করলাম আমি 1 ঘন্টায়। তো মোটামুটি আমি এখানে 60 মতো নাম্বার টিকছে আমার, মানে কয়েকটা ভুল হয়েছে, তো আমি 60 নাম্বার পাচ্ছি। তো এটা তো পাস করবো এতটুকু বলতে পারি। এবার রানিংটা দেখি কী হয়, প্র্যাকটিস মানে যে বেস্ট দিয়ে দেখবো। এসআই দুটোতে হয়নি কিছু সেকেন্ডের জন্য, যদি এটাতে হয়ে যায়। হ্যাঁ, এবার হচ্ছে যে পরীক্ষা, অনেকে কাট অফটা নিয়ে অনেকে অনেক রকম ভিডিও করেছে বা অনেক রকম ভিডিও দেখেছো। তো জানি না তোমাদের কতটা তোমরা রয়েছো। তো আজকে আমি যেহেতু আমি নিজে পরীক্ষা এক্সপিরিয়েন্স করেছি, ইউটিউবার অনেকেই রয়েছে কিন্তু ওরা নিজেরা পরীক্ষা কোশ্চেন হলে গিয়ে কিন্তু দেখেনি অবশ্য, আমি নিজে পরীক্ষা হলে গিয়ে দেখেছি, এবং সেই মানে অনুভূতিতে বা সেই মানে এক্সপিরিয়েন্সের বেসিসে আমি কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করবো কাট অফ কতটা হতে পারে। তার আগে আমি কিছু বলি। দেখো, কাট অফ কিন্তু মানে বিভিন্ন রকম জিনিসের উপর ভিত্তি করেই করা হয়। কাট অফ কী, এটা অনেকেই কোশ্চেন করে থাকে। কাট অফ হচ্ছে, মনে করো তুমি 1 থেকে মানে 20, মনে করো এখান থেকে 1 থেকে 20 নাম্বার আমাদের এখানে সিট রয়েছে 1 থেকে 20টা। এবার মনে করো এখানে মানে 100টা ছেলে বা 50টা ছেলে অ্যাপ্লাই করেছে। মনে করো এখান থেকে 1, 2, 3, 4 এরকম করে এখানে যে ছেলেটা পেয়েছে ও 50 পেয়েছে, তারপর 40, এরকম করে 48, এখানে 47, তারপর এখানে এরকম মানে আস্তে আস্তে কমতে গেছে নাম্বার। এবার দেখো 1 থেকে 20-র মধ্যে যেসব ছেলে গেলে, মনে করো 20টা সিট আছে, নিবে কত 20টা ছেলে। তো এই যে 1 থেকে 48 মিনিমাম কত নাম্বার পেয়েছে 48। তো এইটা হলো মিনিমাম কাট অফ, মানে এই 48 পর্যন্ত নাম্বারটাকে নেওয়া হয়েছে। কাট অফ মানে হচ্ছে যে মিনিমাম নাম্বারটা কত পেয়েছে। তাহলে এই 20টা ছেলে নেওয়ার জন্য কী করেছে, 48 নিয়ে নিল, ঠিক আছে। তো এটাকে বলা হয় কাট অফ। কাট অফ ক্লিয়ার করতে পারলে মানে তুমি মিনিমাম যে একটা হয় পাস করার মার্ক, ওটা তুমি পাস করেছো। তোমার নাম্বার বেশি থাকতে পারে, সেটা বেশি থাকাটাই ভালো করা অবশ্য। তো এটা হচ্ছে মিনিমাম কাট অফ, এটাকে বলা হয় কাট অফ। এবার কাট অফের বেসিসটা যদি আমি আলোচনা করি, আমাদের পরীক্ষা যেটা ছিল, পরীক্ষার কোশ্চেন কিন্তু আগের যে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল, যা আমাদের হতো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন থাকতো, হিস্ট্রি স্ট্যাটিক জিকেসের কোশ্চেন থাকতো, অনেক রকম কোশ্চেন থাকতো জিকেতে। ওগুলো নেই। ইংলিশের কোশ্চেনও কিন্তু একটা আলাদা ধরনের দিয়েছিল, ওখানে স্পেলিং এরর নেই, বা পিওয়াই মানে ওই PQRS এগুলো মেলানোগুলো নেই, ভয়েস সাইনের আছে নেই বললেই চলে। তো ওই সব কোশ্চেন দিয়ে কিন্তু কোশ্চেনটা টাফ করেছে। ম্যাথ রিজনিং যেগুলো ম্যাথ ছিল ওগুলো কিন্তু ওই 1 লাইনের কোশ্চেন নয়, বা ওই কোশ্চেন পরে আনসার দিতে পারবে না, ওগুলোকে কিন্তু টাইম কনজিউমিং, তোমাদেরকে ভেবেচিন্তে করতে হবে আগে, তারপরেই করতে পারবে, না হলে কিন্তু করা যাবে না। তো এই 1 ঘন্টার মধ্যে 85টা কোশ্চেনের মধ্যে অনেকেই স্টুডেন্ট আছে যারা কতগুলো করেছে, আমি দেখেছি, আমি নিজেই দেখেছি। আমার মতো ছেলেটা, যেটা আমি মানে ভালো পরীক্ষা দিই, আমি নিজের মানে প্রশংসা করছি না, বাট আমি যেটা ভালো পরীক্ষা দিই, আমি ম্যাথ রিজনিংয়ে কনফিডেন্স দিলাম যে আমি পরীক্ষা যাবো, আমি নিতে 60-65 নাম্বার পেয়ে যাবো, কিন্তু আমার এখন 60-এর মতো নাম্বার টিকছে, 60, ঠিক আছে। তো এখানে তোমরা যারা করেছো কত নাম্বার, সেটা আমি বলছি কাট অফটা আগে, পরে তারপর আগে বলি। দেখো, এবার আমি কিছু তথ্য বলি। যেমন এখানে সিট রয়েছে কতগুলো, প্রায় 12,000, ঠিক আছে। এর আগে যে ছিল আমাদের গত বছর ছিল মানে 8,600, মানে 8600, ঠিক আছে। 8,600 ছিল সিট।
গত বছর যে মেন্সের কাট অফ ছিল, আমাদের মেন্সের কাট অফ ছিল 42 নাম্বার, মানে এটা হচ্ছে মেন্সের। তারপর এখানে আমাদের জয়েন হয়েছিল আমাদের কি বলছে 13 বা 14 নম্বর জয়েন হয়েছিল আমাদের ইন্টারভিউ মিলে। তারপর হয়েছিল আমাদের কত 55 নাম্বার বা 56 এমন ছিল, 56 নাম্বার ছিল। এটা ছিল কিন্তু আমাদের ফাইনাল কাট অফ। কিন্তু ছিল কত 8600 সিট, 42 নাম্বার ছিল। এখানে কি ছিল, এটা ছিল কিন্তু সিট সংখ্যা খুব কম ছিল। এবার কিন্তু দেখো এবার প্রায় 12,000, 11,741 বা 747টা রয়েছে, তো প্রায় 12,000 সিট। 12,000 সিট মানে কি অনেক সিট, এখান থেকে মানে প্রায় 1.5 গুণ, প্রায় মানে 3,000-এর মতো সিট বেশি আছে। 1 নম্বর পয়েন্ট হলো এটা, সিট সংখ্যা বেশি। 2 নম্বর হচ্ছে কোয়েশ্চেন যে ছিল, কোয়েশ্চেনগুলো কিন্তু গত বছরের মতো ছিল না ইজি, কোয়েশ্চেন কিন্তু টাফ ছিল। যেসব ছেলেরা মানে বেসিক ক্লিয়ার নেই, যে বেসিক সেন্স নেই ম্যাথের, ওরা কিন্তু ম্যাথ রিজনিং কিন্তু সময় মতো করতে পারবে না, ঠিক আছে। বা জিকে জিএসও কিন্তু সেই মানে আগের মতোই আসেনি, তাহলে কোয়েশ্চেন টাফ। 2টা বেসিস হলো। এবার টাইম 1 ঘন্টা, এটাই মেন্স পরীক্ষা, ঠিক আছে। তো এতগুলো বেসিস যদি আমরা আলোচনা করি, তাহলে এবার যদি আমি বলি তোমাদের কাট অফ কত হতে পারে, তো আমি এক ধার থেকে বলছি। দেখো আমি যেটা অ্যানালাইজ করলাম, জেনারেল হয়ে থাকে, জেনারেলে যদি তোমরা 40 মনে করো 42 থেকে 45 বা 6 এইটুকু নাম্বার যদি তোমরা পেয়ে থাকো জেনারেলে, মনে করো এটা কাট অফ যেতে পারে। প্লাস মাইনাস 2 মানে কি 2 প্লাস হতে পারে, 2 মাইনাসও হতে পারে, কিন্তু এর থেকে বেশি কাট অফ যাবে না, যেটা আমি নিজের বলতে পারছি, এক্সপিরিয়েন্সে বা নিজের মানে অ্যানালাইসিসের বেসিসে। হতে পারে চেঞ্জ, বাট অ্যাজ পার মাই অপিনিয়ন দিস ইজ জেনারেলের জন্য 42 থেকে 45 অবধি। এবার ওবিসি এ মনে করো এখান থেকে 2 নম্বর বা 2 নম্বর না, এবার কিন্তু অনেকটাই কম হবে, যেহেতু আমাদের এসআইয়ের পরীক্ষা দেখলাম আমরা ওবিসি বি থেকে কিন্তু এবার অনেকগুলো স্টুডেন্টকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, জানিস তো, যে আমাদের ওবিসি কেস চলছিল সেখানে অনেকগুলো বাদ চলে গেছে। সেই অনুযায়ী কিন্তু এবার ওবিসিতে কাট অফ মানে খুব কম যায়। তো এখান থেকে মনে করো তোমরা কত 38 থেকে 40 এইটুকু কাট অফ যেতে পারে, ঠিক আছে ওবিসিতে। তারপর এটাতে মনে করো তুমি মনে করো এখানে 40, ঠিক আছে 40 থেকে 42। শিডিউল কাস্টে মনে করো এখানে তোমাদের 35 থেকে 38 এই ঘরের মধ্যে থাকবে। এবার যদি দেখি আমরা এসটি মানে সবচেয়ে কম কাট অফ যাবে, তাহলে এখানে করতে হচ্ছে আমাদের মনে করো 30 বা 35-এর মধ্যে যদি থাকে, তাহলে তোমরা কিন্তু মানে দেখবে তোমার চান্স পেয়ে যাবে। যেহেতু এখানে আমাদের আনসার কি দিয়ে দিয়েছে, এবার আমাদের রিভাইস আনসার কি দেবে আবার। তো এখানে আনসার কি দিয়েছে, আনসার দেখবে 2টা কোশ্চেন বলছে কেউ যে ভুল দিয়েছে আনসার, মানে ওই 2টা কোশ্চেন আমাদের রিজনিংটা রয়েছে, রিজনিংয়ের মধ্যে হচ্ছে ভ্রমণকারী, বাস এবং ট্রেন। তাহলে এটা কোশ্চেন কী হতে পারে, কেউ বলেছে যেটা ইন্টারকানেক্টেড রয়েছে, এটা হতে পারে, কেউ বলছে যে এটার মধ্যেই 2টা হবে। তো এই 2টার মধ্যে কম হয়েছে, কিন্তু বোর্ড এটাকে দিয়েছে আনসার, তো এটাই হওয়া উচিত, যেহেতু এটাই আমার মধ্যে ঠিক। এবার যেমন কি বলেছে মোর দেন ওয়ান পার্সন ওয়াজ কিল্ড অর ওয়ার কিল্ড, তাহলে এটাতে বলছে নো ইমপ্রুভমেন্ট, বাট ওয়াজ কিলডে যায় ওয়ার কিল করেছে অনেকে, তো বোর্ড কিন্তু ওয়ার কিলকে অপশন চুজ করেছে। এছাড়া একটা কোশ্চেন ছিল না দেয়ার মানে কিছু মানে একটা রেঞ্জ ছিল সা হওয়া উচিত, এটা কিন্তু ভুল দিয়েছে আমাদের পিআরবি বোর্ড। অবশ্য আশা করি এটা আমাদের যখন মানে আনসার কি দিয়ে ফাইনাল আনসার কি সেখানে ঠিক করে দেবো ওরা, ঠিক আছে। এবার আপনারা যারা মানে ভেবেছিলেন যে আমি কাট অফ 35 পাচ্ছি বা আমি 40 পাচ্ছি, 40 থেকে কম পাচ্ছি বা 45 পাচ্ছি নাম্বার, রানিং করবো কি না বা আমার হবে কি না, মানে আফসোস করছিলে। হ্যাঁ ভাই, রানিংটা তোমাদের জন্য এই ঘরের মধ্যে নাম্বার থেকে নিজে ক্যাটাগরি অনুযায়ী চেক করে নাও, বা জেনারেলে যদি থাকো তাহলে তোমার ওই যে 45-এর মধ্যে নাম্বার থাকে বা 40 থেকে 45-এর মধ্যে নাম্বার থাকে, তাহলে তুমি মেক শিওর দ্যাট তুমি পাস করবে, রানিংয়ের জন্য পাস করবে। এটা মাথায় রাখবে, কিন্তু নাম্বার কিন্তু যারা বেশি পেয়েছে ওর মধ্যে কিন্তু বেশিরভাগ দেখবে রানিং কভার করতে পারবে না, ঠিক আছে। এখানে কিন্তু বড় একটা খেলা হয়ে যাবে, যেহেতু টাইম খুব কম। রানার ওরাই ভালো যারা মানে নাম্বার মানে একটু কম পেয়েছে, যারা নাম্বার বেশি পায় ওরা দেখবে বেশিরভাগ ওরা রানার ভালো হয় না, মানে জিতার একটা এক্সাম্পল, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে কিছুটা বলছিলাম যে এটা হলো। হ্যাঁ, তারপর হ্যাঁ, এবার তোমরা যারা মানে ভালো পরীক্ষা দিতে পারোনি, মানে খুব আমার নিজস্ব ভাই, আমার ছোটো ভাই, পরীক্ষা দিতে পারেনি ভালো, ওর কত নাম্বার ছিল, ওর 35-36 এমন কিছু আসছে,
ওবিসি আছে, কিন্তু চান্স পাওয়াটা খুব মানে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট, বা নাই বললেই চলে। তো ও পুরো একদম ডিপ্রেসে, পরীক্ষা দেবো না, বাড়ি চলে গেছে কান্না করতে করতে। তারপর আমি বললাম ভাই অত কিছু দেওয়া নেই, এখনও 21 তারিখে আবার পরীক্ষা আছে, একটা অ্যাডমিট দিল আজকে অবশ্য, ওটার জন্য প্রিপারেশন করো। ওটাতে ম্যাথ রিজনিংকে তুমি ফাটিয়ে এখন থেকে প্র্যাকটিস করো। ম্যাথ রিজনিং প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, ঠিক আছে? ম্যাথ রিজনিংকে জমিয়ে প্র্যাকটিস করো। আগে ও খালি রিজনিং পড়তো, জিকে পড়তো। ভাই জিকে হচ্ছে এমন একটা সমুদ্র সমান সিলেবাস, ওখান থেকে কোথা থেকে জিকে দিবে না দিবে সেটা তুমি কোনোদিনই বলতে পারবে না। বাট ম্যাথ রিজনিং লিমিটেড সিলেবাস, ওইটুকুর মধ্যে দিবে, তুমি ওইটুকুর বাস প্র্যাকটিস করতে থাকো, নিজের হাতের স্পিড বাড়াও, ঠিক আছে? ক্যালকুলেশন স্পিড বাড়াও, কমন পেয়ে যাবে সব কিছু। তো তাই এবার যে 21 তারিখে যেহেতু পরীক্ষা আছে, মোটামুটি কত দিন আছে? মোটামুটি 15 দিন, এই মানে 14-15টা দিন, 14-15 দিনে নিজেরা ডেলি অ্যাটলিস্ট 100টা ম্যাথ, 100টা রিজনিং সলভ করে দেখবে, পরীক্ষা হলে গিয়ে তোমাদের ইজি লাগবে সব কিছু। তো যারা ডব্লিউপি কনস্টেবল ভালো দেয়নি পরীক্ষা, কিন্তু এসআইটা কেপিটা ভালো আছে, এবার চান্স আছে, নিজেকে প্রুভ করো যে ইউ আর আ স্ট্রাগলিং বয়, ইউ হ্যাভ ওয়ার্ক হার্ড থ্রু আউট দিস ইয়ার, ইউ হ্যাভ টু টেক ইউর পোস্ট। তো এবার আমার কাট অফটা কেমন লেগেছে আমি অ্যানালাইজ করেছি, অবশ্যই কমেন্টে জানাবে, বা আপনাদের নিজস্ব মত কতটা কাট অফ যেতে পারে তাও কমেন্টে জানাবে, ঠিক আছে? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর কোনো রকম আমার দ্বারা ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। আর কোনো রকম আমার দ্বারা যদি মানে ইমপ্রুভমেন্ট বা কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, তা আমি অবশ্যই তোমাদের জন্য ওটাকে আমি কনসিডার করব, ঠিক আছে? নিজেকে ভালো রেখো, পড়াশোনা করো, জয়ী হও। জয় হিন্দ।